রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল গৌতম গম্ভীরের নাম। শেষ পর্যন্ত হলো তাই। ভারতের নতুন প্রধান কোচ হিসাবে দেশটির সাবেক এই ব্যাটসম্যানকে নিয়োগ দিল বিসিসিআই। গম্ভীরকে দায়িত্ব দেওয়ার কথা মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, নতুন কোচের সঙ্গে চুক্তি হবে 3.5 বছরের। 3 সংস্করণে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পেলেন গম্ভীর। ভারতের কোচ হিসাবে গম্ভীরের পথ চলা শুরু হবে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে, যেখানে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে ভারত। দ্রাবিড়ের সঙ্গে কাজ করা কোচিং প্যানেল বহাল থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। 42 বছর বয়সী গম্ভীর এমন একটি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন যারা দুর্দান্ত ছন্দে আছে। কদিন আগেই ভারত গড়ে তুলেছে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা। এর আগে গত বছর খেলেছে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে। সর্বশেষ 2টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টও তারা। এবারও সেই দৌড়ে বেশভাবে আছে দলটি আবার কিছুটা পালাবদলের মধ্যেও রয়েছে। বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় বলে দেন অধিনায়ক রোহিত শর্মা। দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি ও অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া বয়স হয়ে যাওয়ায় তাদের আরো কয়েকজন নিয়মিত ক্রিকেটারও যে কোনো সময় নিতে পারেন অবসর। তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে গম্ভীরের সামনে। সেসব নিয়ে অবশ্য এখনই ভাবছেন না সাবেক এই বাঁহাতি ওপেনার। নতুন দায়িত্বে দলকে সাফল্যের চূড়ায় তুলে দেওয়ার লক্ষ্যই তার। ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ভিন্ন দায়িত্ব হলেও জাতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি, কিন্তু আমার লক্ষ্য বরাবরের মতোই থাকবে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। 140 কোটি ভারতীয় স্বপ্ন নীল জার্সিধারীদের কাঁধে, এবং এই স্বপ্নগুলো সত্যি করার জন্য আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব। 2007 টি-20 বিশ্বকাপ ও 2011 ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গম্ভীর।